প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি শ্রী চৈতন্য দেবের পিতৃস্থান থেকে। শ্রী চৈতন্য মন্দির বাংলাদেশ সিলেটের গোলাপগঞ্জে অবস্থিত একটি হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহাসিক তীর্থস্থান। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি ঢাকা দক্ষিণ বাজারে। আমরা এই যে ডানে রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে আমরা প্রবেশ করতেছি শ্রী চৈতন্য দেবের মন্দিরে প্রবেশ করার জন্য। আমরা ইতিমধ্যে চলে আসছি সেই মন্দিরের ঠিক এক প্রান্তে, যেখানে আমরা প্রবেশ করতেই দেখতে পাচ্ছি অনেক যে দোকানপাট বসে রয়েছে। আর যতই সামনে যাচ্ছি ততই দেখতে পাচ্ছি আমরা হাজার ভক্তের সমাগম হয়েছে। তো আরও সামনে যাচ্ছি। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। থেকে সম্পূর্ণ ব্লগে আজকে পেয়ে যাবেন শ্রী চৈতন্য দেবের মন্দিরের কিছু ইতিহাস এবং ঐতিহাসিক কিছু নির্দেশন আমি এই ব্লগে আপনাদেরকে দেখাবো। তো অনেক ভক্তদের ভিড়ের জন্য আমরা সামনে এগিয়ে যেতে পারতেছি না। আমরা খুব ক্লান্ত লাগতেছে, কারণ প্রচুর গরম। আজকের রোদটা অনেক তাপমাত্রা, আর আরও তাপমাত্রা বেড়ে গিয়েছে মানুষের সমাগমে, কারণ দুপাশেই রয়েছে অনেক যে মেলা। তো ইতিমধ্যে আমরা গেটের সামনে চলে আসছি। তো আমরা প্রবেশ করব ভিতরে। তো আমরা এখন গেটের মাঝ পথে চলে আসছি। হ্যাঁ, আমি গেটের থেকে দাঁড়িয়ে আপনাদেরকে বাহিরের কিছু যে মেলা বসেছে সেই দৃশ্যগুলা দেখাচ্ছি। তো এখন ভিতরে আসলাম। বিশাল এক প্যান্ডেল তৈরি করা হয়েছে। তো এরকম আরও আগে এসেছিলাম, কিন্তু এরকম আমি কখনো পরিবেশ দেখিনি। কিন্তু এবছর অনেক সুন্দরভাবে পরিবেশ তৈরি করা হয়েছে। তো যে সামনে দেখা যাচ্ছে সেটা হচ্ছে, প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি শ্রী চৈতন্য দেবের পিতৃস্থান থেকে। আমি রয়েছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের মিশ্রপাড়া গ্রামের ভারতীয় উপমহাদেশের বৈষ্ণব সম্প্রদায়ের সেই প্রবর্তক শ্রী চৈতন্য দেবের পৈতৃক স্থান, যা হচ্ছে আমাদের হিন্দুদের এক পবিত্র তীর্থস্থান। আমিও এবার চলে আসলাম হাজার ভক্তের পদধূলি নেওয়ার জন্য। চলে আসলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই মন্দিরে। এটা হচ্ছে মন্দিরে প্রবেশ করার মেইন গেট। সেই গেট দিয়ে মন্দিরে প্রবেশ করা হয়। আমরা ভিতরে প্রবেশ করে আপনাদেরকে অবশ্যই দেখাবো। আপনারা মন্দির অবশ্যই দর্শন করবেন সম্পূর্ণ ব্লগে। প্রবেশ করতেছি ভিতরে প্রবেশ করব, আর মন্দির আপনাদেরকে দর্শন করাবো। আর দর্শন করিয়ে আপনাদের মাঝে কিছু লৌকিক ইতিহাস তুলে ধরব। শ্রী চৈতন্য দেবের দাদা শ্রী উপেন্দ্র মিশ্রের বাড়ি ছিল ঢাকা দক্ষিণের মিশ্রপাড়া, যেখানে তার পিতা শ্রী জগন্নাথ মিশ্র এবং মাতা সচীদেবী বিবাহ পরবর্তী সময়ে বসবাস করতেন। বিবাহের কিছুদিন পর সচীদেবীর গর্ভবতী হলেন। তার দিদিমা স্বপ্নে দেখেন যে এই সন্তান হচ্ছেন স্বয়ং ভগবান। তবে সচীদেবীর সন্তান যেন অন্যত্র ভূমিষ্ঠ হয়, তাই তিনি শ্রী জগন্নাথ মিশ্র এবং সচীদেবীকে নবদ্বীপে পাঠিয়ে দেন ও বলেন যেন তার নাতি তার সাথে দেখা করতে আসেন। ফলে শ্রী চৈতন্য দিদিমার কথা রক্ষার্থে ঢাকা দক্ষিণে এসেছিলেন। কয়েক বছর আগে সরকারি উদ্যোগে, বিশেষত সিলেট জেলার পরিষদের উদ্যোগে মন্দির সংস্কার করা হয়। এখানে বর্তমানে অতি সুদৃশ্য 4টি মন্দির রয়েছে। আমরা প্রবেশ করলাম মহাপ্রসাদ খাওয়ার জন্য। এখানে মহাপ্রসাদ দেওয়া হচ্ছে।
তো আমরা রয়েছি প্রসাদের যেখানে দেওয়া হচ্ছে। এখানে দেখছি অনেক হাজার হাজার ভক্তরা প্রসাদ পাওয়ার জন্য লাইন ধরে রয়েছেন। এখানে অনেকেই লাইন ছাড়াই রয়েছেন। আসলে এখানে যে লাইন ধরে দেওয়ার কোনো সুব্যবস্থা নেই, যে যার মতো করে পারছে তার মতো করে প্রসাদ গ্রহণ করছেন। তো দেখি আরও ভিতরে প্রবেশ করে যাব প্রসাদের সেই স্থানে। আমরা সামনে আগে যেতে পারতেছি না, এত পরিমাণ ভক্ত রয়েছেন প্রসাদ পাওয়ার জন্য। আর এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে সকাল থেকে, অনুষ্ঠান যখন শুরু হয় তখন থেকে। এদিকে আমরা ভিতরে মন্দিরে প্রবেশ করেছি, করে সোজা এদিকে বাহির হয়ে চলে আসছি সেই প্রসাদ রন্ধনশালায়। তো রন্ধনশালায় সবাই এখানে প্রসাদ পেয়ে সোজা একটি গেট আছে সামনে, সেদিকে বাইর হয়ে যাবেন। হাজার হাজার ভক্তের মাঝে প্রসাদ পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। আমরাও সেই ভাগ্যবান, আমরা হাজার হাজার ভক্তের মাঝে প্রসাদ পেয়েছিলাম। এই সেই গেট, যেটা হচ্ছে মন্দিরের সেই মেইন প্রবেশদ্বার। মন্দিরের চারিপাশের পরিবেশ দেখিয়ে আমি আরও কিছু তথ্য আপনাদেরকে দিতে যাচ্ছি। কেন এই চৈত্র মাসে প্রতি রবিবার এই অনুষ্ঠানটি পালন করা হয়। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে জানাচ্ছি পালিত অনুষ্ঠান হওয়ার সেই চৈত্র মাসে কেন শুরু হয়েছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু তার দিদিমার কথা রক্ষার জন্য ঢাকা দক্ষিণে আসেন এবং সেখানে 2 দিন অবস্থান করেন। যদিও কেউ তথ্য প্রমাণ দিয়ে বলতে পারে না যে তিনি ঠিক কবে এখানে এসেছিলেন, তবে ধারণা করা হয় যে সেটি চৈত্র মাসের কোনো এক রবিবার ছিল। তাই প্রতি বছর চৈত্র মাসে তার আগমন উপলক্ষে এখানে উৎসবের আয়োজন করা হয়। মাসব্যাপী চলমান এই উৎসবে মেলা, কীর্তন, পূজা প্রভৃতির ব্যবস্থা করা হয়। অষ্টাদশ শতকের মধ্যভাগে সিলেটের গোলাপগঞ্জের গোলাপ রায়ের উদ্যোগে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এটি রয়েছে আমাদের সিলেটের এক ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক সেই মন্দির। এখানে প্রতি বছর অনেক হাজার হাজার ভক্তের আগমন হয়। প্রিয় দর্শক, এখন জানবো আমরা কিভাবে এখানে আসতে হয়। সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল অথবা রেল স্টেশন থেকে বাসে কিংবা সিএনজি চালিত অটোরিক্সা করে সিলেট জকিগঞ্জ রোড হয়ে দেওয়ানের রোড প্রায় 45 মিনিট সময়ে নিয়ে ঢাকা দক্ষিণ চৌমোহিনীতে যেতে হয়, অথবা সরাসরি 200 কিলোমিটার দূরবর্তী যে শ্রী চৈতন্য দেবের বাড়ি, যা স্থানীয়ভাবে ঠাকুরবাড়ি নামে পরিচিত। প্রিয় দর্শক, আমরা এখন প্রবেশ করব দাদার বাড়ি শ্রী চৈতন্য দেবের। এই যে সামনে দেখছেন গেট, সেই গেট দিয়ে পা করে সিঁড়ি বেয়ে উপরে উঠব। আমরা প্রবেশ করছি চৈতন্য মহাপ্রভুর দাদার বাড়ি। সেই পুরাতন দাদার বাড়ি অবস্থিত সেই টিলার উপরে। যদিও এখানে উঠতে বয়স্কদের একটু কষ্ট হয়, তবুও এখানে অনেক বয়স্করা যাচ্ছেন। অনেক উঁচু স্থান, অনেক ধাপ এগিয়ে আমরা উঠেছি এখন উপরে। খুব ক্লান্ত, আরো উপরে যাব। আমরা এখন অনেক উপরে চলে আসছি। এই সেই রাস্তা যা আমরা পেরিয়ে অনেক উপরে মহাপ্রভুর দাদার বাড়ি গেটের সামনে আমরা উপস্থিত হয়েছি। চারিদিকের পরিবেশটা বেশ চমৎকার। আর এই যে এই মহাপ্রভুর দাদার বাড়ি অনেক পুরাতন, মনে হচ্ছে সেই বাড়িটা পুরো ধ্বংসের মুখে। তো চারিদিকের
সেই মন্দিরটি ঘুরে ঘুরে দেখাবো। আরও কিছু ইতিহাস গেটে জানতে পারলাম। আমি সেই ইতিহাসটা আপনাদের মাঝে আবারও তুলে ধরছি। বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্য দেবের পৈতৃক নিবাস গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের অবস্থিত। নবদ্বীপে জন্মগ্রহণকারী শ্রী চৈতন্য, যিনি নিমাই সন্ন্যাসী নামে পরিচিত, দেব প্রায় 550 বছর পূর্বে চৈত্র মাসে প্রথম রবিবারে ঢাকা দক্ষিণ নিজ পৈতৃক বাড়িতে এসেছিলেন বলে ধারণা করা হয়। তারই এই আগমনে স্মরণীয় রাখতে প্রতি বছর চৈত্র মাসের রবিবার থেকে মাসব্যাপী মেলা ও ধর্মীয় উৎসব পালন করা হয়। স্থানীয়ভাবে এই মেলাটি বার্নি নামে পরিচিত। শ্রী চৈতন্যের স্মৃতি বিজড়িত এই ঠাকুরবাড়ি সমগ্র ভারতীয় উপমহাদেশের সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পূজনীয়। প্রতি বছর দুর্গাপূজা, সরস্বতী পূজা, রথযাত্রা প্রভৃতি দর্শনার্থীদের রাত যাপনের জন্য রয়েছে কয়েকশো মিটার দূরে জেলা পরিষদের মালিকানাধীন ডাকবাংলা। চৈতন্যদেবের পুরাতন বাড়ি এখন প্রায় বিলুপ্তির দিকে চলে গিয়েছে। যত সময় যাচ্ছে ততই বাড়িঘর বিলুপ্তি হয়ে যাচ্ছে।